স্পেশাল গেস্ট ছিলেন আমার এই শ্যুটে, সেটা হলো আপনাদের প্রিয় আনিকা কবির শখ। ওকে নিয়ে আজকে সারাদিন এই শ্যুটগুলো করলাম। পরিমণির সাথে আপনার ফটোশুট বা কাজে দেখলাম আমরা, তার সাথে কাজের অভিজ্ঞতা কীরকম? অভিজ্ঞতা, পরিমণি আমাকে একদিন ফোন করলো, বললো দাদা যে আমি তোমাকে নিয়ে একটা কাজ করতে চাই। তখন বললাম কী কাজ? আমাকে বললো যে ওর একটা ব্র্যান্ড, যে বডির জন্য আমাকে ও কোরিওগ্রাফার মানে সিলেক্ট করেছেন। তখন আমাকে বললো যে দাদা আমি থাকবো, বারিশ থাকবে, একটু দাদা তুমি করে দাও না। আমি কোনো ব্র্যান্ডে কাজ করতে গেলে তো আমার একটা রেমুনারেশন থাকে। পরিমণি আমাকে একটা ছোট্ট রেমুনারেশন দিয়েছে, যে আমার মধ্যে যেমন প্যাচগোছ নেই, ওর মধ্যেও সেই প্যাচগোছগুলো নেই, বা ওই কে কী বলবে, কে কী করবে, ওই জিনিসগুলো আমি পাইনি। তা আমার বেশ ভালো লেগেছে পরীর কাজ করে, এবং পরী খুব আন্তরিক। মানে কী খাবো, কী করব, দাদা কী করছে, এই খোঁজগুলো যে নিয়েছে, এর জন্য আমি খুব হ্যাপি, আমার খুব ভালো লেগেছে। প্যাচগোছের থেকে একটা প্রশ্ন আসে, চেহারা জিলাপির মতো, কথা করলার মতো, এরকম ব্যক্তি কারাগার আছে যাদের সাথে কাজের অভিজ্ঞতা? অনেকেই আছে, কিন্তু অনেকেই যারা আছেন তাদের সাথে আমি কাজ করি না, বা তাদের সাথে আমি কোনো কথা বলি না। দেখা হলে ভালো আছেন, ব্যাস শেষ। তা আমি মনে করি আমি একটা জায়গায় পৌঁছেছি বা আমি হয়েছি বলেই কিন্তু আমাকে নিয়ে কথা বলবে, হোক ভালো হোক মন্দ। হাতে 5টা আঙুল কিন্তু সমান হয় না। অনেকেই ভালো বলে, অনেকেই খারাপ বলে। খারাপ যারা বলে তারা খুব বাজে কথা বলে। আমি শুনলাম যে উনি আমার নামে খুব বাজে কথা বলছে, খুব বাজে কথা বলছে, আমি এই, আমি সেই। মানে বলতে দেরি, আর দেখি দাঁড়ায় আছে, দাদা দাদা একটা ছবি তুলবো, দাদা দাদা একটা ছবি, আমাদের ফেমাস দাদা ছবি তোলার জন্য দাঁড়িয়ে থাকে। তখন ভাবি যে এই লোকটা আমার নামে একটু আগে বললো যে আমি এইটা সেটা ওটা সেটা, ও সেই দাঁড়িয়ে আছে আমার সাথে ছবি তোলার জন্য। কি অদ্ভুত না? কেন ভাই এরকম মানুষ কেন? আপনারা যে কোনো এক জায়গায় থাকেন, হোক পজিটিভ হোক নেগেটিভ, তাই না? আমার নামে খারাপ বললেন, আবার আমার সাথে ছবি তুলে দাঁড়িয়ে আছে। তো এই জিনিসটা খুব হাস্যকর মনে হয়। আমাকে নিয়ে যে চর্চাগুলো হচ্ছে, হোক ভালো। দেখেন আমার সাথে কিন্তু প্রত্যেকটা আর্টিস্টের সঙ্গে খুবই ভালো সম্পর্ক। আমি বাংলাদেশে সব সেলিব্রিটি নিয়েই কাজ করি, হোক টেলিভিশন হোক সিনেমা। তো দেখা যায় কি, যাকে নিয়ে একটু আমি ক্লোজলি ছবি তুলি বা আমাদের দেখা হলে আমরা একটু হাগ করার চেষ্টা করি, যে শিল্পী আমরা, আমাদের মধ্যে কোনো অহংকার জিনিসটা নাই, আমার মধ্যে নাই আর কি। যে দেখা হলে আমি তাকে নিয়ে খুব দৌড়িয়ে যাই, বা সে আমার কাছে আসে, এটা আমাদের ভালোবাসা। আমি একটু সিনিয়র পার্সন বলে আমি তাকে যাব না, না। এটা আমার শিক্ষা, এটা আমার ফ্যামিলি থেকে শিক্ষা, যে সে হোক জুনিয়র হোক সিনিয়র, তার সাথে গিয়ে আমি মোলাকাত করি। আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমি ছোটোবেলা থেকে দেখে আসছি, আমার বাবা বলতেন যে তোমার চাইতে যে বড়, তুমি তার সাথে মেশার চেষ্টা করবা, কারণ তুমি তার কাছ থেকে কিছু ভালো কিছু শিখতে পারবা। তা আমি চেষ্টা করি ভালো মানুষদের সাথে মেশার, এবং আমার চাইতে যারা বড় তাদের সাথে একটু মেশার, কারণ যে তাদের কাছ থেকে কিছু মিশলে ভালো কিছু শিখবো। আর আমার চাইতে যারা ছোট, তাদের সাথে মিশলে হয়তো বা আমি জানি না ভালো কিছু শিখবো বা খারাপ কিছু শিখবো জানি না, কিন্তু আমি আমার মতো থাকি। আজকে ফটোশুটে মডেল কারা ছিল? আজকে ফটোশ্যুটে আমার মডেল ছিলেন, অনেকজনই ছিলেন। প্রথমেই বলি, আপনাদের পছন্দের ইমরান ছিলেন, এবং নিহার ছিলেন, অনন্যা সাহা ছিলেন, এবং জেবা টাকিয়া ছিলেন। আর স্পেশাল গেস্ট ছিলেন আমার এই শ্যুটে, সেটা হলো আপনাদের প্রিয় আনিকা কবির শখ। ওকে নিয়ে আজকে সারাদিন এই শ্যুটগুলো করলাম। যেহেতু সামনে ঈদের জন্য এই আরশ লাইফস্টাইলে এই শ্যুটগুলো করলাম। তার মধ্যে আবার কিন্তু মাঝখানে আমি আরেকটা শ্যুট করেছি, আজকেই করেছি। ওটা হচ্ছে নগর রমণী। ওটা হচ্ছে মহিলাদের, আর আরশ লাইফস্টাইল হচ্ছে ছেলে এবং মেয়ে উভয়ের। তার মাঝখানে ওই যে বললাম যে নগররমণী আমাকে খুব রিকোয়েস্ট করেছিল একটা শ্যুট করার জন্য। ওই পারপাসে আজকে দুইটা শ্যুট আমি একবারই করেছি আজকে। নগররমণী করেছি এবং আরশ লাইফস্টাইল করেছি।